নজর রাখবো পরবর্তী সংবাদে। দলবদল কৈলাস গেহলটের রবিবার, যেখানে কেজরিওয়ালের দল ছেড়েছিলেন কৈলাস গেহলট, সেই জায়গায় 24 ঘন্টার মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করেছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল সেটাও কার্যত এক প্রকার স্পষ্ট করেছেন কৈলাস গেহলট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আপ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই তার বিজেপিতে যোগদান, কেনই বা তিনি দল ত্যাগ করলেন সেই বিষয়ে কি কিছু জানা গেছে? ঠিক 24টা ঘন্টা অতিক্রম হয়েছে এবং তার মধ্যেই যে জল্পনা ছড়িয়েছিল সেই জল্পনার অবশেষে অবসান হয়েছে। এই যে তোমার আম আদমি পার্টি ছাড়ার একেবারে 24 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দিলেন তোমার কৈলাস গেহলট, এবং তার এই যোগদানকে কেন্দ্র করে একটা জল্পনা ছড়িয়েছিল। গতকালকে নিউজ ভান্ডার যখন ঠিক সন্ধ্যের সময় এই সংবাদ সম্প্রচার করে, তখনই আমরা জানিয়েছিলাম এই জল্পনার কথা। এবং আজকে সেই জল্পনাতেই যেন মোহর দিলেন কৈলাস গেহলট। দেখো, গতকালকে দুপুর বেলাতে রাজনীতি থেকে শোরগোল তিনি ফেলে দিয়েছিলেন আপ ছাড়ার পর, এবং তিনি বেশ কিছু মন্তব্যতে তিনি বিস্ফোরণও হয়েছিলেন। আপকে কেন্দ্র করে তিনি বেশ কিছু মন্তব্য পেশ করেছিলেন। রবিবার সারাটা দিন তিনি যখন এই মন্তব্য পেশ করলেন, তারপরে কিন্তু তিনি মুখে পুরু পেটে থাকলেন। বিজেপিতে যোগ দিলেন কৈলাস। তার একেবারে 24টা ঘন্টা ফেরতে না ফেরতেই তার এই বিজেপিতে যোগদান বলে খবর। আপ ছাড়া আমার পক্ষে খুব সহজ পদক্ষেপ ছিল না, তিনি কোট আনকোট যেটা উল্লেখ করেছেন বিজেপিতে যোগদানের পর। এবং তার সাথে এটাও লিখেছেন যে সেই প্রথম দিন থেকে আপের সঙ্গে ছিলাম। আন্না হাজারের সাথে যে আন্দোলন, সেই আন্দোলনেও তিনি আপ ছাড়তে হলো করছেন, কিন্তু কোন রকম ভাবে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা ক্ষমা প্রার্থী। এবং যাই হোক, আপাতত জানিয়ে রাখছি যে আপ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই কার্যত সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এবার বিজেপিতে যোগদান করেছেন কৈলাস গেহলট। এবং কার্যত যে খবর আমরা পাচ্ছি, তিনি বলেছেন যে সিদ্ধান্ত নেওয়াটা ততটাও সহজ ছিল না। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপিতে যোগদান করেছেন তিনি। সুপ্রীতি, যেমনটা বলছিলে। দেখো, এই যে তোমার গতকালকে দিনভর চুপ থাকার পর আজকে যে বক্তব্যগুলো তিনি পেশ করেছেন, তাতে করে রাজনৈতিক মহল দাবি করছে যে তার একটা প্রেশার পলিটিক্স রয়েছে তার উপরে, এবং তিনি যে কোন রকম ভাবে একটা চাপে ছিলেন বা তিনি যে ফেস করেছেন কিছু না কিছু, সেটা একেবারেই পরিষ্কার। হয়তো তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সব বিষয়ে খোলসা করছেন না, তবে আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন। চিঠিকে তিনি দল ছাড়ার কথা জানিয়েছেন। সেই চিঠির একেবারে ছত্রে ছত্রে ছিল দলের বর্তমান অবস্থা, কাজকর্ম নিয়ে যে অসন্তোষ, তা কিন্তু ফুটে উঠেছে। তার দলের অন্তরেই একাধিক কঠিন চ্যালেঞ্জ তার মুখে পড়তে হয়েছে। কঠিন চ্যালেঞ্জের সাধারণ মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি, সেটা ভুলে গিয়ে রাজনীতি উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে ব্যস্ত দল। এর ফলেই যে দলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল, সেটা প্রকাশ্যে এসেছে, এবং যার কারণেই তার এই দল ত্যাগ করে খবর। তবে এই প্রসঙ্গে তিনি যমুনার যে দূষণ, দিল্লির যে দূষণের পরিস্থিতি, বাতাসের AQI এর যে মান, সেটা যে দিন দিনে বাড়ছে, এই প্রসঙ্গটাও সমস্যা। সেই সমস্যাতে দেখা গেছে এবার সরব হতে এই অশোক গেহলটকে, এবং তারপরে কিন্তু তিনি এক প্রকার দুঃখিত, তারপর এই যে কৈলাস গেহলটকে দেখা গেছে এই নিয়েও সরব হতে। তারপরে তিনি দল চেঞ্জ করবেন, এই সিদ্ধান্ততে একেবারেই তিনি মনোনীত হন, এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি বিজেপির পতাকা দলে যোগদান করলেন। সামনেই মহারাষ্ট্রের নির্বাচন 20 তারিখে, এবং তার মধ্যে দুঃখিত কৈলাস গেহলটের এই যে যোগদান, এই যোগদানকে যথেষ্ট তাৎপর্যই মনে করছে। এবং তার সাথে আপের যে একটু ধীরে ধীরে হলেও আপের যে শক্তি ক্ষয় হচ্ছে দিল্লির মধ্যে, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে পরিলক্ষিত, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়ে দিয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত যেমনটা তুলে ধরলো যে সারা 24 ঘন্টার মধ্যেই কার্যত বিজেপিতে যোগদান, এবং সমস্ত রাজনৈতিক মহলে কিন্তু তার এই যোগদানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।